দেশের অর্থনীতি সম্পর্কে। দেশের অর্থনীতিকে আবার সোজা করে দাঁড় করাতে কি কি করতে হবে, অনেক কিছু করতে হবে, আপনারা ভালো বুঝেন আমাদের থেকে। কিন্তু শুধু ওগুলো দিয়ে কাজ হবে না। অর্থনীতিকে ঠিক করতে হলে অনেক জরুরি কাজ আছে, অনেক জরুরি কাজ। 1 নম্বর, দেশের সবগুলো সেক্টরকে জুলুম মুক্ত করতে হবে, দুর্নীতি মুক্ত করতে হবে এবং রিবা মুক্ত করতে হবে অর্থনীতিকে। রিবা, সুদ মুক্ত হতে হবে অর্থনীতি। সব করলেন, কিন্তু সুদ দিয়ে অগ্রসর হতে থাকলেন, বাড়াতে থাকলেন, কাজ হবে না। ওমা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুযিফুন। রিবা দিয়ে তোমরা সম্পদ বাড়াইতে চাও, কখনো বাড়বে না, আল্লাহর কাছে এটা বাড়ে না। ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সদকা খায়রাতের মাধ্যমে তোমাদের অর্থনীতি চাঙ্গা হবে, মজবুত হবে, রিবার মাধ্যমে হবে না। রিবার মধ্যে কোনো বরকতে নাই। আর যাকাত আদায় করো তো বাড়বে, যাকাত আদায় করো বাড়বে। তাইলে যাকাত এবং রিবা ছাড়তে হবে, যাকাতের ফরজ আদায় করতে হবে। এই দুটার মাধ্যমে অর্থনীতি চাঙ্গা হবে। আর খেয়ানত, জুলুম দূর হইতে হবে। রিশওয়াত, ঘুষ, এই ঘুষ থেকে মুক্ত করতে হবে দেশকে, নয়তো অর্থনীতি হবে না। অর্থনীতি যে সরকারে আসবে, যে সরকার ইসলামী মূল্যবোধ খুব রক্ষা করেন, আলেম ওলামাদের সাথে খুব সম্পর্ক রাখেন, এটার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এটা মনে রাখতে হবে, যতক্ষণ আমি আমার অর্থনীতিকে সুদ মুক্ত না করব, ঘুষ মুক্ত না করব, দুর্নীতি মুক্ত না করব, এবং সরকারের সাথে জনগণ সবাই যতক্ষণ সহযোগিতা না করবে, সরকারের ইচ্ছা আছে কিন্তু জনগণ সহযোগিতা করছে না, সিন্ডিকেট করে বসে থাকে, কিভাবে শান্তি আসবে? সবাই অপরাধী। যার যে ত্রুটির কারণে দেশের অর্থনীতি সহ যে কোনো সেক্টরে যেটা সমস্যা হবে, সেটার জন্য সবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে।